দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। ধরুন আপনার মোবাইল ফোনটাতে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, আপনি নতুন করে আরেকটি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাইছেন, অথবা আপনার মোবাইল ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে একদম নতুন নিয়মে দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন বা একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এই ভিডিওটা দেখার পর। তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিই। তো দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন অথবা এই জিমেল অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তারপর এই পেজে উপরে প্রোফাইল আইকনটি পাবেন, এই আইকনটাতে একবার ক্লিক করবেন। তারপর উপরে আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন। তো এখানে নিচে একটি অপশন পাবেন সুইচ অ্যাকাউন্ট বা এই এরো অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল ফোনে যতগুলো পুরাতন জিমেল অ্যাকাউন্ট খোলা থাকবে সেগুলো আপনি নিচে দেখতে পাবেন। তো এখান থেকে আরেকটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে গুগলের উপর ক্লিক করবেন। তারপর যদি আপনার মোবাইল ফোনে কোনো রকম স্ক্রিন লক দেওয়া থাকে, ফোনের স্ক্রিন লকটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো তারপর এই পেজটি ওপেন হবে। তো এই পেজের নিচে একটি অপশান পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে অনেকগুলো অপশান চলে আসবে। তো মোট কথা হচ্ছে এইখানে ফর মাই পার্সোনাল ইউজ বা আপনার মোবাইল ফোনটাতে লেখা থাকবে ফর মাই সেলফ। তো মোট কথা হচ্ছে এখান থেকে আপনারা প্রথমের অপশানটাতে সিলেক্ট করবেন, যেহেতু আপনি নিজের জন্য জিমেল অ্যাকাউন্টটা খুলবেন। তো এখান থেকে প্রথমের অপশানটাতে সিলেক্ট করবেন। তারপর এইখানে ফার্স্ট নাম এবং সার নাম দিতে বলছে। তো এইখানে আপনি যার নামে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাইছেন অথবা আপনি যদি আপনার নামে খুলতে চাইছেন সেক্ষেত্রে ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার নামটা দিবেন। যে নামে আপনি জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই নামটা দিবেন ফার্স্ট নামের জায়গায়। তারপর নিচে সার নাম, এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনি সার নামটা এখানে লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন। তো নামটুকু লেখা হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনার বেসিক ইনফরমেশন চাইবে, অর্থাৎ এইখানে আপনার ডেট অফ বার্থগুলো সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনার জন্ম তারিখটা দিবেন। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনার জন্ম মাসটা সিলেক্ট করবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে এখান থেকে আপনার জন্মসালটা বসিয়ে দিবেন। তো জন্মসালটা বসানো হয়ে গেলে নিচে একটি অপশান পাবেন জেন্ডার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশান সিলেক্ট করবেন, আর ছেলে হলে এখান থেকে মেল অপশানটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো তারপর এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখানে আপনি যে নামে ইউজার আইডিটা বা জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা লিখে দিবেন। আর @gmail.com এটা কিন্তু প্রতিটি জিমেলের শেষে থাকবে। তো যে নামে আপনি জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। তো নামটা লেখার সময় একটা কথা আপনারা মনে রাখবেন, তো নামটা লেখার সময় আপনারা কোনো রকম স্পেস বা গ্যাপ ব্যবহার করবেন না, মানে আপনি নামটা একটানা লিখবেন। নামটা একটানা লেখার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আপনার ওই নামটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ ওই নামে আগের থেকেই অন্য কোনো ব্যক্তি জিমেল অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছে, তাই কিন্তু নামটা নিচ্ছে না। তো আপনার যদি এরকম সমস্যা হয় তাহলে দেখবেন নিচে আপনাকে কতগুলো ইউজার আইডি শো করবে, আপনি চাইলে এই ইউজার নামগুলো নিতে পারেন, ঠিক আছে, এটাতে ক্লিক করে। আর তাছাড়া আপনি কি করবেন, নামটা লিখবেন। নামটা লেখার পর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন, মানে কয়েকটা সংখ্যা ব্যবহার করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা নিয়ে নিয়েছে বা তৈরি হয়ে গেছে। তারপর এই পেজে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো এইখানে আপনি পাসওয়ার্ডটি এইভাবে দিবেন, কয়েকটা বড় হাতের লেটার দিবেন, কয়েকটা ছোট হাতের লেটার দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, তারপর কয়েকটা সিম্বল দিবেন। এবং আপনার পাসওয়ার্ডটি যেন 8 অক্ষর বা তার থেকে যেন পাসওয়ার্ডটি বেশি হয়। পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর যদি এরকম কোনো পেজ আসে ভেরিফাই ইউর ফোন নাম্বার, তো এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর এইখানে উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন। তো এখান থেকে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এই পেজে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে আই এগ্রি অপশানটি পাবেন, এইখানে ক্লিক করবেন। তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বা একাধিক জিমেল অ্যাকাউন্ট সেম প্রসেসে খুলে নিতে পারবেন যে কোনো মোবাইল ফোনে। তারপর জিমেল অ্যাকাউন্টটা দেখার জন্য এইখানে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর এইখানে সুইচ অ্যাকাউন্ট বা এই এর অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুললেন এখন সেটা দেখতে পাবেন। তো এভাবেই আপনারা যে কোনো মোবাইল ফোনে খুব সহজেই দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট বা একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনি দ্বিতীয় জিমেল অ্যাকাউন্ট বা একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।